আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান আলাইহিস সম্পর্কে কিছু কথা আলোচনা করে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি টানব। আমরা সকলেই বাপজি জানি যে কোরআন শরীফে 114টা সূরা আছে। কটা বললাম বাপ? 114টা সূরা। আর এই 114টা সূরার মধ্যে সারা পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র কোরআনে 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম ভাই? কোরআনে নাম 25টা নবী রাসূলের নাম। এই 25টা নবী রাসূলের নাম আলোচনা করতে গিয়ে নবী সুলাইমান আর ওনার আব্বার কথা বাপজি একটা আয়াতে লিখেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দাউদ নবী আলাইহিস সালাম আর ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম হিকমত জ্ঞান দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞান দান করেছিলেন। কিতাবে এসেছে বাপজি নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি এক হবে বাপ? কোনোদিনই এক হবে না। নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান হাজার হাজার কোটি গুণে বাপজি নবী রাসূলদের জ্ঞান বেশি সাধারণ মানুষের চেয়ে। কিতাবে লিখেছে আমি নবী দাউদ সুলাইমানকে এত ইলম দান করেছিলাম। হাদিসে বাপজি এসেছে হযরতে দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দিয়েছিলেন, সে মুজিজা উনি লোহাতে হাত দিলি লোহাকে আগুন দিয়ে তাতাতে হতো না। সে যত কুইন্টালি লোহা হোক না কেন উনি লোহাতে এমনি করে হাত দিয়ে লোহাকে এভাবে টানতে আর আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ওনার যা ইচ্ছা তাই বানাতে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তার সন্তান সুলাইমানকে আমি অনেক ইলম দান করেছিলাম। কেমন? কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি এসেছে আর অন্য কিতাবে এসেছে যে সুলাইমান আলাইহিস সালামের তখন বয়স ছিল মাত্র বাপজি 4 বছর, কেউ বলেছেন 4.5 বছর। আমি আরেকটু বলি, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 250-300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। এত লম্বা জিন্দেগি তারা পেত। তাহলে সেই তার মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা। নবী সুলাইমান বাড়ির পাশে রাস্তা ধারে খেলা করছিলেন। আরো তার প্রতিবেশী কয়েকটা ছেলে ছিল বন্ধু। সুলাইমান আলাইহিস সালাম খেলা করতে করতে হঠাৎ করে সুলাইমান দেখলেন দুটো মেয়েতে বাপজি একটা বাচ্চা কোলে করে নিয়ে তারা দুজনাই বাচ্চাটাকে নিয়ে ঝগড়া করতে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলে মেয়ে দুটো ঝগড়া করতে করতে আব্বার ঘরের দিকে গেল। আবার সুলাইমান খেলা শুরু করলে। বেশ কিছুক্ষণ পর খেলাধুলা করতে করতে আবার দেখলে যেই মেয়ে দুটো বাপজি ওনার আব্বা দাউদ নবীর কাছে গিয়েছিলে ওই মেয়ে দুটো তারা ঝগড়া করতে করতে নয়, ফিরে আসার পথে সুলাইমান দেখলেন একটা মেয়ে বাচ্চা কোলে করে নিয়ে আদর করছে, চুমা দিচ্ছে, মহব্বত করছে, হাসছে। আর একটা মেয়ে, যেই মেয়েটা বাপজি বাচ্চা কোলে নাই সেই মেয়েটাকে দেখছে বাপজি সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলাও, আমি আব্বার কাছে দেখেছি মানুষ কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, হাসতে হাসতে ফিরে আসে। ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে ফিরে আসে না, তারা আনন্দ করতে করতে আসে। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একটা কাঁদছে আর একটা হাসছে, ব্যাপারটা কি? ছোট্ট ছেলে সুলাইমান, 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান তার বয়স। যেই মেয়েটা কাঁদছিল সেই মেয়েটার সামনে গিয়ে বলল, মা তোমরা দুজনেই দাঁড়াও। দুটো মেয়েই দাঁড়িয়ে গেল। যে বাচ্চা নিয়ে হাসছিল সেও তো দাঁড়িয়েছে, যে কাঁদছিল সেও দাঁড়িয়েছে।
সুলাইমান কাদা মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, ওগো মা, আমি আব্বার দরবার থেকে কাঁদতে কাঁদতে আমার এই জীবনে প্রথম দেখলাম আপনাকে আসতে। ওই মেয়েটা হাসতে আর তুমি কাঁদছো, ব্যাপারটা কি? মা বললো। সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, এই বেটা, এই তোর নাম কি? সুলাইমান আস্তে করে বলেন, আমার নাম সুলাইমান। বলে, এই দাউদ নবী তোর কে হয়? ওকে চিনিস? সুলাইমান বললেন, উনি আমার আব্বাজান হয়, আমি ওনাকে চিনি, আমি ওনারই সন্তান। বলে, এই সুলাইমান শোন, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি, তাই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার হাতখানাকে ধরে, কলারটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে আমি বিচার দিয়ে দেব। যাহাতে বাপজি বিচার দিব বলেছেন ওই মেয়েটা, সুলাইমান আলাইহিস সালামের দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। সুলাইমান জানতেন, উনি ওনার আব্বার মুখ থেকে শুনেছিলেন কিয়ামতের ময়দান খুব কঠিন, ভয়ঙ্কর। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি কেন বিচার দিবা? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তোমার সামনে আমার কথাটা বলে কোনো লাভ হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা, যদি আমার সামনে যদি কথাটা বলো, আমি যদি তোমার একটু লাভ করে দিতে পারি বলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটা জাহাজে বাচ্চা নিয়ে বলে, হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চার সুলাইমান। সুলাইমান বলেছিল, রে মা, তাহলে তোমার বাচ্চা তুমি আটার কোলে কেন? বলে, বেটা, ওই কারণেই বলেছি আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিয়ে দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, এই বাচ্চাটা তোমার, তো ওই মেয়েটার কোলে কেন গেল বলো? বলে, সুলাইমান, ওই বাচ্চাটা আমি নিয়ে রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম, মরুভূমির ময়দান পানি দিতে 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 আমার শরীরখানা ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, আমি একটা গাছের ছায়াতলে আমি শুয়ে গিয়েছিলাম, বাচ্চাটা পাশে রেখে বাচ্চাটা ঘুমে গিয়েছিল, আমিও ঘুমে গিয়েছিলাম। ঘুম থেকে জাগার পর দেখলাম ওই মেয়েটা পাশে আমার শুয়েছিল। ওরে সুলাইমান, আমি আমার সন্তানকে যখন আমি ডান হাত দিয়ে ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমার কলিজার টুকরা ছেলেটার বাম হাতখানা মেয়েটা ধরলাম। আমি ডাক দিয়ে বলেছিলাম, বলো, তুমি আমার ছেলে কেন ধরলে? তুমি বলো। ওই মেয়েটা বলেছিল, আমার ছেলে কেন তুমি ধরলে বলো। ওরে সুলাইমান, আমাদের দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা কোনো মতে মিটানো সম্ভব হলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, এইভাবে ঝামেলা করে আমাদের শুনে নাও, মীমাংসা আসবে না। আমাদের দেশের সবচেয়ে বড় নেতা, বড় নবী রাসূল হযরত দাউদ নবী আলাইহিস সালাম। ওরে বোন, চলো আমরা দুজন আগে ওই নবীর কাছে বিচার দিয়ে দেব। আমার মনে হয় দাউদ নবী বিচার করে দেবে, আমরা বিচার মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুজনায় চলে গেলাম। ম্যাডাম, তোমার আব্বার কাছে এমন করে অভিনয় করে কান্না করেছিল রে বাবা, তোমার আব্বা অভিনয় কান্না ধরতে পারে নাই। ওরে সুলাইমান, শুনে নাও, আমার বাচ্চাটা ওই মেয়েটার পাওনা করে দিয়েছে তোমার আব্বা, ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান ডাক দিয়ে বলল, মা গো, তোমাকে অনুরোধ করে বলে আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেবা নাও। এই মা শুনলাম, আমি গিয়ে যদি আব্বার কাছে গিয়ে বলি, আব্বা বিচারটা দ্বিতীয়বার করে দাও, বলো তোমরা মানবে কে নাও? যে মেয়েটা বাপ নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা বলেছিল, সুলাইমান, আমি অবশ্যই মেনে নেব। আর যে মেয়েটা
কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা বলে সুলাইমান আমি তোমার আব্বার তোমার বিচারটা আমি মানতে রাজি আছি। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে বাপ যে টানতে 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 নিয়ে গিয়াও দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপ যে নিয়ে যাচ্ছেন। এই দিকে দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে দেখলেন বাবা যে মেয়ে দুটোর আমি বিচার করে দিয়েছিলাম ওই মেয়ে দুটোকেই বাপজি বাচ্চা সুলাইমান হাত দুখানা ধরে কেন টেনে নিয়ে আসে। দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা আমার মনে হয় আমার বেচারার মধ্যে মনে হয় কোনো গড়বড় হয়ে গিয়েছে। হযরতে সুলাইমান মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমি গিয়ে যদি আব্বাকে বলি আব্বা আপনি বিচারটা ন্যায্য করতে পারেন নাই তাহলে আমার আব্বার সম্মানের হানি হয়ে যাবে। সুলাইমান চিন্তা করলেন আমি ডাইরেক্ট গিয়ে কথা বলবো না। হযরতে সুলাইমান কাছে যাওয়ার পর বাবা হাত দুখানা এইভাবে আপনার উঁচু করে ধরার পর বলেছিলেন ওগো আব্বা জান আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন। বলে হ্যাঁ বাবা। ওগো আব্বা জান আপনি বিচারটা আপনি অর্ডার করে নেন আপনি ফিরিয়ে নেন এবং আব্বা চিন্তা ভাবনা করে আপনি দ্বিতীয়বার বিচারটা একটু করে দেখিয়ে দেন। দাউদ নবী আলাইহিস সালাম কথা না শোনার পর উনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ এই বিচারের বিকল্প তো রাস্তা আর আমি চিন্তা করে খুঁজে পারছি না। দাউদ নবী মনে মনে ভাবলেন আল্লাহ আমার সুলাইমান যখন মেয়ে দুটোকে টেনে নিয়ে এসেছে আমার দরবারে আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করতে পারবে আমি বিচার করব না। দাউদ নবী বললেন বাবা সুলাইমান আমি আমার বিচার করে নিলাম। ওরে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে আমি হুকুম করলাম সুলাইমান তুমি দয়া করে মেয়ে দুটোর সামনে এই বিচারটা করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসছে ডাক দিয়ে বলছেন ওগো আব্বা এই বিচার আমি করব। বলে হ্যাঁ। বলে বাবা তুমি করো আমি বিচার করব না। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বললেন ওগো মা আমার আব্বা বিচার করবে না আমাকে বিচার করার কথা বলেছে আমি যদি বিচার করি তাহলে সে বিচার কি তুমি মানবা? ওরা দুজনাতে বাপজি চিৎকার করে বলেছিল বেটা সুলাইমান তুমি যেইভাবে বিচার করবা সেইভাবে বিচার আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম যে মেয়েটার কোলে বাপজি বাচ্চা ছিল সেই মেয়েটার কাছে হাত বাড়িয়ে বলল মা তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা নিলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন দেখি ছোট্ট বাচ্চা ছেলে কেমন করে বিচার করে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা হাতে নেওয়ার পর দাউদ নবীকে বলেন আব্বা বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের কাছ থেকে বাপ যে বাচ্চাটা ধরে নিলেন। হযরতে সুলাইমান বাপ যে আর কোনো কথা বলেন নাই। দাউদ নবীকে বাচ্চা দিয়ে বাপ যে সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন। সুলাইমানের আব্বা মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা ভুল হয়েছে আমি কেনই বা হুকুম করলাম। সুলাইমান বিচার না করে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে গেল। হযরতে দাউদ নবী বারবার বাপজি তাকিয়েছেন আর এইদিকে মেয়ে দুটো বাপজি বারবার বাপজি বাড়ির দিকে তাকাতেছে কেন সুলাইমান আসে নাই। দাউদ নবী দেখলেন সুলাইমান বেশ কিছুক্ষণ পর হাতে করে বাপজি একটা ধারানো হোসেব হাতে করে নিয়ে বাপজি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে। দাউদ নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন মওলা আমার ছোট ছেলে সুলাইমান বাচ্চা মনে হয় ওই হোসাখানা নিয়ে এসে বাচ্চাটাকে জবাই করে দেবে আর যদি বাচ্চাটাকে যদি জবাই করে দেয় কিয়ামতের ময়দানে আমার সুলাইমান কোনোদিন জান্নাত যেতে পারবে না। আমি কেনই বা হুকুম দিলাম। সুলাইমান আলাইহিস সালামের আব্বা চরম চিন্তিত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি হোসে হাতে করে নিয়ে আসছেন আর বাপের দিকে তাকাচ্ছে দেখছেন তার বাপের কপাল দিয়ে বাপ ঘাম বেরোচ্ছে। হযরতে সুলাইমান কাছে এসে বলেন আব্বা চিন্তা করবেন না আপনি বাচ্চাটা আমাকে দেন
এই মেয়েটা বলেছে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে বিচার দিবে। ওগো আব্বা, তুমি নাকি ন্যায্য বিচার করতে পারো নাই, আমি তোমার সন্তান, এদের দুজনার সামনে বাচ্চাটাকে আমি ন্যায্য বিচার করে দেখে দেব। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা হাতে নিলেন, নেয়ার পর ওই মেয়ে দুটোর সামনে বাপজি ফাঁকা জায়গায় পরিষ্কার মাটিতে বাপজি শুয়ে দিলেন। ওই মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়েটাকে ডাক দিয়ে বলেছিল, মা, এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলে তোমার কোলটা ভরে যাবে। মেয়েটার কোলটা খালি হবে বলে হ্যাঁ। আবার এই বাচ্চাটা তোমাকে না দিয়ে দিত, মেয়েটাকে দিলে তার কোল ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে যাবে। ওগো মা, তাহলে ন্যায্যতে বিচার করা হবে না বলে নাও। ওগো মা, আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ। এই হোসেখানা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে আমি বেঁধে দিয়ে ফড় ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, ন্যায্য বিচার হয়ে যাবে সমান সমান। বলো এই বিচারটা তোমরা মানবে কি নাও? মেয়ে দুটোর মধ্যে যেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল বাড়ি, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওয়াদাদি করে দিল আমি মেনে নিব তোমার বিচার। হযরত সুলাইমান বাপজি হোসেখানা বেঁধে দিয়া টান মারতে যাবে, আর যেই মেয়েটা বাপজি বিচার দিব বলেছিল, ওই দ্বিতীয় মেয়েটা সুলাইমানের দৌড়ে গিয়ে বাপজি পা দুখানা জুড়ে ধরে বলেছিল, ওরে সুলাইমান, আমি শুনে নাও, তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি রে বাবা। আমি তোমার বিরুদ্ধে আর তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না। দয়া করে আমার ছেলেকে তুমি জবাই তুমি করো না। সুলাইমান বললেন, ওগো মা, তুমি তো বলেছো আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারেনি, আর তুমি বারণ করছো জবাই করো না। বলে না বাবা, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। আমি জানি আমার ছেলের অর্ধেকটা নিতে গেলে আমার ছেলে আর জিন্দা থাকবে না, শেষ হয়ে যাবে। ওরে বাবা, জবাই না করে পুরো টাইমে এটাকে দিয়ে দাও, আর কোনো বাধা করব না আমি তোমাদের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে হাতে করে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করলো, ওই মেয়েটার কোলে বাপজি বাচ্চাটা দিয়ে দাউদ নবীকে বললেন, আব্বা, আপনি যে প্রথম মেয়েটাকে বাচ্চা দিয়েছিলেন, এই বিচারটা ন্যায্য হয়ে চলো না। প্রকৃতি এই মেয়েটারই বাচ্চা। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা ছেলের বাপজি বিচার দেখে ডাক দিয়ে বলল, বেটা তুই বুঝলি কি করে? বলে আব্বা, এই প্রথমকার মেয়েটা বলেছিল আমি জবাই করে বাচ্চা নিতে রাজি আছি। ও জানে যে ছেলে বাঁচলি কি আর মরলি কি, এই জন্য অর্ধেকটা জবাই করে ও চেয়েছিল। আর এই মেয়েটা জানে যে আমার ছেলে প্রকৃতি বাচ্চা, অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এই সেই নবী সুলাইমান আলাইহিস সালাম।